অনেকটাই দুপুরবেলা এখন আমি বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ বাসে উঠে পড়েছি। আর বাসে উঠে কোথায় যাচ্ছি কি করছি সবই তোমাদের সাথে আমি এক্ষুনি শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, সব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। শুভ দুপুর আমার সকল বন্ধুদের, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই, কারণ আমি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে ভালো না থাকারই কথা। আর একটা জিনিস হচ্ছে, আমি কী কারণে ভালো নেই তাহলে তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করি। দেখতেই পাচ্ছ এখানে একটা বোর্ড দেওয়া আছে, লেখা আছে লাইফলাইন হসপিটাল। আমি কিন্তু হসপিটাল যাচ্ছি, আমার মেজদি এখন হসপিটালাইজড, ভর্তি আছে হসপিটালে, সেই জন্য মেজদিকে দেখতে যাচ্ছি আর একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অনেকটা রাস্তা বন্ধুরা, বাস থেকে নেমে অনেকটা পরিমাণে হাঁটতে হয়। আর এখানে কোনো টোটোর ব্যবস্থা নেই, অটো টোটো রিক্সা কিছুর ব্যবস্থা নেই, হাঁটতেই হবে। তো হসপিটালটা অনেকটাই দূর বাস থেকে নেমে, তো আমি এখন হাঁটছি, এসেছি কাছাকাছি প্রায়। তো অনেকদিন পর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর ফুল ওয়াচ করো। চলো হসপিটালে গিয়ে আবার দেখছি, যদি ভিডিও করতে পারি তো ভিডিও করব, আর না হলে হসপিটাল থেকে বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে হসপিটালটা। আমি এই হচ্ছে হসপিটালটা। তো অনেকটাই দূরে, নতুন খুলেছে, যাবত কদিন হলো। তো চলো দেখে আসি ভালোই ভালোই, তারপরে তোমাদেরকে দেখাবো বা কথা বলবো তোমাদের সাথে। যেহেতু মেজদিকে দেখতে একটুখানি আমার টাইম লাগবে, টাইম এখনও আছে, সেই জন্য এখানে এসে একটুখানি বসলাম। সামনেই দেখো ঠাকুরের মূর্তি, এখানে এসে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে আমার মেজদি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। মেজদির শরীরটা যেন খুব খারাপ গো, সেই জন্য হসপিটালে এলাম মেজদিকে দেখতে। আর আমার তো প্রতিদিন এখন কাজ থাকে, ছুটি থাকে না, তাই প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না। তো আজ একটা দিন তাড়াতাড়ি বেরিয়েই এসেছি। দেখো মেজদিকে দেখে বাড়ি ফিরছি এবার, এখন প্রায় সন্ধে হয়ে গেছে, প্রায় কি সন্ধে হয়েই গিয়েছে এখন। তো বাস পেতে একটুখানি দেরি হলো। এখন বেজে গেছে 7:30, আমি এসেছি 7টা, হ্যাঁ 7টা নাগাদ এসেছি, বাড়ি ফিরেছি। তো 7টা নাগাদ বাড়ি ফিরে প্রথমে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে নিলাম। আর তারপরে ছেলে এখনও কিছু খাবার খায়নি, তো ছেলেকে বললাম কিছু খেতে। তো ছেলে বললো তুমি রুটি করে নাও, তারপর রুটিটাই খাবো। তো সেই জন্য আটাটা মেখে এলাম, রুটিটা করে নেব। আর দেখি কি সবজি হয়, মানে একটা বড় চিন্তা। প্রতিদিন সকালের দিকে তেমন তো রান্না করে যাওয়া হয় না আমার, কারণ তাড়াহুড়ো থাকে, সেই জন্য সকালের দিকে রান্না করে যাওয়া হয় না। আর রাতের দিকে এসেই কিছুটা রান্না করি, কিন্তু খুব ক্লান্ত লাগে, রান্না করতেও ভালো লাগে না। তো এসে পরে আর রান্না বান্না করতে ভালো লাগে না, কিন্তু সকালের দিকে যেহেতু রান্নাটা খুব তাড়াহুড়ো করেই যায়, তো সেজন্য রাতের দিকে একটু ভালো করে করার চেষ্টা করি, যাতে ওরা সব ভালোভাবে খেতে পারে। আর সকালের দিকে রান্নাটা করেই তো আমি চলে যাই, তো রান্নাটা অনেক ঠান্ডা হয়ে যায়, সবজিগুলো হয়ে যায় ঠান্ডা, আর ওরা গরম করে খেতে পারে না, সেই জন্য বিকেলের দিকে একটু করার চেষ্টা করি। তো এখন আটাটা মেখে এলাম আর আলুটা সেদ্ধ করে এলাম। ডিমটা এখনও সেদ্ধ হয়নি, ভাবছি ডিমের কারি করব। কাল তো আবার রবিবার, কাল তো নিরামিষ আছে, তো সেই জন্য ভাবলাম আজকে তাহলে রাতের দিকে একটুখানি ডিমের কারিটা করে দিই। তো আর এখনও পর্যন্ত এসে আমি কিচ্ছুই খাইনি, চা পর্যন্ত খাইনি। তো তোদের দাদা ভাইয়ের জন্য চা করবো এখন, তো তারপরে সেটাও আমি একটুখানি খাবো, বিস্কুট দিয়েই খাবো। আর তাড়াতাড়ি খাবার খেয়ে নেবো, আজকে শুয়ে পড়ো, প্রচণ্ড ব্যথা করছে, কাঁধ হাত মানে প্রচণ্ড ব্যথা করছে। তো চলো আমি খাবারটা ছটফট করে আসি, আর তারপরে আবার এসে তোমাদের সাথে আমি কথা বলবো একটুখানি। বলছি না, মনের অবস্থাটা এখন এমনই হয়ে গেছে, তোমাদেরকে বললাম আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর দেখো এসে আমি গ্যাস জ্বালাতেই ভুলে গেছি। তো এসে আমি গ্যাসটা জ্বালালাম, সিটি পড়ছে কুকারে, আর মনে মনে ভাবছি যে না, মনের অবস্থাটা কীরকম আমার, যে গ্যাসটা জ্বালাতেও ভুলে গেছি আর আলুটা তো সেদ্ধ হয়নি। সুতরাং আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি রুটিও বানিয়ে নিলাম। আর রুটি বানানোর পর প্রথমে আমি ঝোলটা করে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই এখনও ডিমটা আনেনি বলে আমি ডিমটা সেদ্ধ করতে বসাইনি। তো ঝোলটা আগে করে নিই, ডিমটা এলে সেদ্ধ করে ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো দেখো কালারটাও কি সুন্দর এসেছে।
আমি রান্না করছি আজকে আর বলছি কি সুন্দর হয়েছে রান্নাটা, কি সুন্দর হয়েছে, নিজের নাম নিজেই করছি দেখো। তো দেখো খুব ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম, আর ঝোলটা খুব একটা রাখবো না, কারণ রুটির সাথে সবাই খাবে আর তোমাদের দাদাভাই ভাত খাবে, তো সেজন্য তোমাদের দাদাভাইকে একটুখানি বেশি দেবো, আর আমার এত ভালো লাগে না রাতের দিকে খাবার খেতে, আমি একটুখানি নেবো, ছেলে একটুখানি নেবে। হয়ে গেছে আমার এখানে ডিমের ঝোল বা কারি যেটাই বলবে, তো একটুখানি ফুটিয়েই রেখে দেবো। তার কিছুক্ষণ পরে তোমাদের দাদাভাই নিয়ে এলো ডিম, তো সেই ডিমগুলোকে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করতে এখানে। তো কিছুক্ষণের মধ্যে সেদ্ধ হয়ে যাবে, তারপর একেবারে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে যাবে। আর সকালের রান্নাটা খুব ভালো করেই রান্নাটা করে যাওয়া হয়, মানে ভালো করে মানে এনার্জিটা নিয়েই করে যাওয়া হয়। আর বিকেলের দিকে একেবারে বিরক্ত হয়ে হয়ে প্রতিদিন খাবার করি আমি, বিকেলের দিকে খাবার করতে যে কেন ভালো লাগে না, এক ঝামেলা প্রতিদিন। যাই হোক, আমি একটুখানি এবার নুন দিয়ে দিলাম যাতে ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে খোসাটা ছাড়ানো যায়। তো ঝোলটা তো আমার রেডি, ডিমটা এবার সেদ্ধ হয়ে ঝোলের মধ্যে দিয়ে দেব। এদিকে আমি করে নিয়েছি চা, তোমাদেরকে তো বললাম এসে আমি চাও খাইনি। তো দেখলাম যে রুটিটাও বেশি হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে আজকে 2টো রুটি দিয়ে দিয়েছি, একটা বিস্কুট চা, আর আমি নিয়ে নিয়েছি একটা রুটি 2টো বিস্কুট চা। তো খেয়ে নিই। আবার খেয়ে পরে কিছুক্ষণ শুয়েও ছিলাম, শোয়ার পরে ওদের দুজনকে দিয়ে দিলাম খেতে, বেড়ে দিয়েছি খাবার। খাবার দেওয়ার পর এবার শোয়ার পালা, নাহলে এখন না শুলে কিন্তু আর রাত হয়ে গেলে সকালে উঠতে পারবো না, সেই জন্য আমি মশারিটাও খাটিয়ে নিচ্ছি। আর এখন দেখো আমরা কিন্তু নিচের ঘরেই থাকি, ওপরের ঘরে আর যাই না, যেহেতু মা ছিল আগে বলে নিচের ঘরটাতে শোয়া হতো, এখন তো আর মা নেই, তো সেই জন্য নিচের ঘরটাতেই এখন থাকি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো আর দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তড়িঘড়ি লাইফ।